নমস্কার, আমি সুস্মিতা পালবারের কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সামনে যে রান্নাটা তৈরি করে দেখাবো সেটি গ্রাম বাংলার খুবই সাধারণ এবং খুব সুস্বাদু একটি রান্না, গুঁড়ো মাছের ঝাল। তার জন্য কি কি মাছ নিয়েছি এখানে আমি চলুন দেখে নিই। এখানে আমি পুঁটি আর খলসে মাছ দিয়ে এই ঝালটা তৈরি করব। কিভাবে এই ঝালটা তৈরি করছি দেখে নিই। এর জন্য কি কি লাগছে। এখানে আমি পুঁটি মাছ আর খলসে মাছ ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, রসুন কুচি আর আদা কুচি। নিয়েছি গোটা জিরে, আর এখানে আমি সর্ষে কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়ে নিয়েছি। নিয়েছি লবণ আর হলুদ। এবার মাছের গায়ে লবণ হলুদ দিয়ে দিচ্ছি। এবার ভালো করে মাছের গায়ে লবণ হলুদটাকে মাখিয়ে নেব। ভালো করে মাছের গায়ে লবণ হলুদ মাখানো হয়ে গেছে। এবার এটা ভেজে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, মাছগুলো একে একে এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। সব মাছগুলো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। এবার ভালো করে এপিট ওপিট করে ভেজে নেব। মাছগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। একটা পাশ লাল করে ভেজে নিয়ে আর একটা পাশ উল্টে দিচ্ছি। সব মাছগুলো আমি সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি, তুলে নিচ্ছি। এবার এরপর আমি কড়াইতে দিয়ে দেব আরও সামান্য কিছুটা তেল। তেল গরম হয়ে গেছে, ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরে। ফোড়নটা একটু নাড়াচাড়া করে নেব। এরপর দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু ভাজা করে নেব, গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজটা হালকা গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব রসুন কুচি আর আদা কুচি। এবার সব কিছু ভালো করে আবারও একটু ভাজা ভাজা করে নেব, যাতে পেঁয়াজ রসুনের গন্ধটা চলে যায়। দেখুন লাল লাল করে সুন্দর ভাজা ভাজা করে নিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ আর লবণ। লবণ হলুদটা দিয়ে একটু কষিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারপর দিয়ে দিলাম সর্ষে আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে এবার ভালো করে মশলাটা কষিয়ে নেব। আর একটু সামান্য জল দিয়ে দিলাম মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার জন্য। মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি, যতক্ষণ একটু তেল ছাড়বে ততক্ষণ মশলাটা একটু ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। খুব বেশি জল দেওয়ার দরকার নেই, একটু গামাখা গামাখা তৈরি হবে গ্রেভিটা। অল্প পরিমাণে জল দিয়েছি। ঝোলটা একটু ফুটে এলে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছ। মাছটা দিয়ে একটু ঝোলের সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি। আরও বেশ কিছুক্ষণ ঝোলটাকে জাল দিয়ে নিয়েছি। দেখুন অনেকটাই টেনে গেছে। এরপর দিয়ে দিচ্ছি কুচনো ধনেপাতা। কুচনো ধনেপাতাটা দিয়ে ভালো করে মিশিয়ে নামিয়ে নেব।
আজকে এই খলসে পুঁটির ঝাল আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। গরম গরম ভাতের সাথে এটা খেতে দুর্দান্ত লাগে। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন, এবং যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে যখনই কোনো ভিডিও আপলোড করব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।